পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ, সম্পর্কের উন্নয়ন, এগুলোর জন্য প্রত্যেকের হক আদায় করা উচিত ইসলামী আইনশাস্ত্র অনুযায়ী। দিনের সহি বুঝ আমাদের মধ্যে থাকা উচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেক জিম্মাদার তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই যে একটা ব্যাপক নবীজির বাণী, তো এটা শুধু পিতামাতাকে সম্পৃক্ত করে না, বরং প্রত্যেক অভিভাবক, তিনি হতে পারেন মিস্ত্রিদের ইঞ্জিনিয়ার, অথবা হতে পারেন তিনি কোনো কোম্পানির সুপারভাইজার যার অধীনে অনেক মানুষ থাকে, অথবা হতে পারেন তিনি বিভিন্ন সোসাইটি সংগঠনের তিনি প্রধান সারির একজন ব্যক্তি যার অধীনে অনেক মানুষেরা কাজ করে থাকে বা যার অধীনে অনেক মানুষেরা চলে থাকে, অথবা তিনি হতে পারেন মাদ্রাসার শিক্ষক, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অথবা হতে পারেন তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অথবা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তি। তো তার অধীনস্থ যে মানুষেরা আছে এবং ওই অধীনস্থদের ব্যাপারে ইসলামী আইনশাস্ত্র অনুযায়ী ওনার উপর যে দায় দায়িত্ব বর্তায়, ওই দায় দায়িত্ব ওনাকে ওই রকমভাবেই তিনি পালন করতে হবে, যেটা যেরকমভাবে পাওয়া যায় বা যেটা ইসলামী আইনশাস্ত্র আমাদেরকে যেটা যেরকমভাবে করতে বলে আর কি। তো এরকমভাবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার পর্যন্ত প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তিনি তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। আবার অধীনস্থরাও তাদের উপরও কিছু দায়িত্ব বর্তায়, ওইগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং আমলে আনার চেষ্টা করতে হবে। তো অভিভাবক হিসাবে সন্তানদের সাথে আমরা আর একটা বিষয় খেয়াল রাখতে পারি যে তাকে আমরা কোনো সময় মিথ্যা কথা না বলা। যেমন তাকে একটা আশা দিলাম, মিথ্যা আশা দিলাম, ফলে সে আগ্রহ ভরে কাজটা করলো, ফলে দেখা গেল যে তার মা বাবা বা অভিভাবক তার সাথে একটা মিথ্যার একটা আশ্রয় নিয়েছেন। তো এরকমভাবে মা বাবার প্রতি তার আস্থা হারিয়ে যায়। তো আমরা তাদের সাথে ছলছাতুরির মধ্যেও বা তাকে যে কোনোভাবে বোঝানো, যে কোনো বিষয়ে আমরা তার সাথে মিথ্যার আশ্রয় আমরা নিব না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিরমিজি শরীফ একটা হাদিসের মধ্যে যে পাওয়া যায় যে সন্তানকে 7 বছর বয়সে তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, 10 বছর হলে তাকে তাকে শাসন করা, শাসনের মধ্যে নিয়ে আসা, যাতে প্রাপ্তবয়স্ক হলে তার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, যে অভ্যাসের কারণে প্রাপ্তবয়স্ক হলে আর কোনোভাবে সে নামাজ থেকে গাফেল হয় না, বিরত থাকে না। তো ওই হাদিস থেকে বা ওই নবীজির ওই বাণী থেকে এটাও বলা হয় যে সন্তানদেরকে 7 বছর পর্যন্ত তাদেরকে সর্বোচ্চ স্নেহ, মমতা, আদর, ভালোবাসা ইত্যাদি দিয়ে আগলে রাখা, তার উপর কোনো কাজ চাপিয়ে না দেওয়া। তো 7 বছর পর্যন্ত তাকে কোনো চাপ তার উপর সৃষ্টি না করা, কোনো ভার তার উপর উঠিয়ে না দেওয়া, এই 7 বছর পর্যন্ত তার প্রতি একটু খেয়াল রাখা, ভালোবাসা, মমতা ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে 7 বছর পর্যন্ত আমরা গড়ে তুলতে পারি। 7 বছর যখন হয়ে গেল তখন আমরা সন্তানদেরকে মসজিদের সাথে নিয়ে যেতে পারি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত, অনেক অভিভাবকরা আছেন যে সন্তান এইরকম ওয়াজ শুনে থাকেন আর 6 বছর 7 বছর বাচ্চা তাকে মসজিদে পাঠিয়ে দেন নিজে না গিয়ে। তো দেখা যায় কি ওই সন্তান মসজিদে গেল, যাওয়ার পরে এমন কাজগুলো করতেছে যার কারণে অন্যান্য মুসল্লিরা বিরক্ত বোধ করছে। এটা আবার অনুচিত। আমরা যারা ছোট্ট সন্তানকে মসজিদে নিয়ে যাব, আমরা তার জিম্মাদারি গ্রহণ করেই নিয়ে যাব, যাতে অন্যান্য মুসল্লিগণ বিরক্তি বোধ না করেন। তো যাই হোক, ঠিকানা একটা বিষয়, যখন মা বাবার মধ্যে দিনদারি থাকে, যখন ঘরের অভিভাবকদের মধ্যে দিনদারি থাকে, তখন এটার একটা প্রভাব অটোমেটিকলি ছোটদের উপর পড়তে থাকে। যেমনটা আমরা দেখে থাকি যে মা যদি নামাজি হন, তো ছোট্ট ছেলে বা মেয়ে দেখা যায় মায়ের দেখা দেখি সেও দেখা যায় যে নামাজের মুসল্লার মধ্যে সেজদা দিতেছে। তো এটা কিন্তু একটা দেখা দেখি। তো ঘরের মধ্যে যখন আমলের পরিবেশ সৃষ্টি হবে, ঘরের মধ্যে যখন আমলের একটা পরিবেশ সৃষ্টি হবে, এটা অনুকূল পরিস্থিতির মধ্যে থাকবে, তখন দেখা যাবে যে অটোমেটিকলি সন্তানদের উপর এটার প্রভাব পড়তেছে।